বাংলাদেশ সহ ১০৫টি দেশের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান টেক ফায়ার ফাইটার থেকে। আমি আজকে ফেসবুকের যে তথ্য ফাঁস হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সামনে কিছু বলার জন্য আসলাম। সো আমি যে কথাগুলো বলবো অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে যেগুলো আপনাদের সবারই জানা প্রয়োজন। সো আপনারা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। বাংলাদেশ সহ ১০৫টি দেশের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। আমরা এর আগেও শুনেছিলাম যে ফেসবুকে তথ্য ফাঁস হয়েছে, তা কিন্তু অনেক টাকাতে বিক্রি হয়েছিল সেই তথ্যগুলো। কিন্তু এইবার যে ফাঁস হয়েছে তথ্যগুলা, সেগুলো বিনামূল্যে, এবং সেখানে যা যা ফাঁস হয়েছে ফেসবুক ব্যবহারকারীর ইমেল অ্যাড্রেস অথবা যে ফোন নাম্বার থেকে আমরা যে অ্যাকাউন্ট খুলি সেই ফোন নাম্বার, তারপরে জন্ম মানে ডেট অফ বার্থ, তারপরে তার লাভ স্ট্যাটাস, অনেক কিছু যত গুরুত্বপূর্ণ যত তথ্য ছিল সবগুলোই ফাঁস হয়েছে। প্রায় ৩৫ লক্ষরও বেশি বাংলাদেশের ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। সো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যিনি ফেসবুকের জনক আমরা বলি, মার্ক জুকারবার্গ, ওনারও তথ্য ফাঁস হয়ে গেছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এগুলো তথ্য ফাঁস হয়ে গেছে, যেগুলো তথ্য আগেই ফাঁস হয়ে গেছে সেগুলো তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, সেগুলো তো আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আমরা যারা ফেসবুক ইউজ করি আমাদের এখান থেকে সতর্ক অবলম্বন করতে হবে, যাতে আমরা ফেসবুকে এমন কিছু শেয়ার না করি, যেটার কারণে আমরা সেই তথ্যগুলোর কারণে আমরা বিপদে পড়তে পারি। আমরা অনেক ধরনের বিপদে পড়তে পারি, যেমন ক্রাইমের মধ্যে ঢুকে যেতে পারি, বিভিন্ন বিষয়ে ঢুকে যেতে পারি। সো আমি এই জন্যেই আজকে এই ভিডিওটা করতেছি, যাতে আমি আসলে নিউজটা পাওয়ার সাথে সাথেই আমি ভিডিওটা করা শুরু করে দিছি যে ফেসবুকে তথ্য ফাঁস হয়েছে। তো এই তথ্যটা আসলে কার কার অ্যাকাউন্টে তথ্য ফাঁস হয়েছে এটা আসলে বের করাটা অনেক কষ্টসাধ্য। যে আমার অ্যাকাউন্টের যে তথ্য ফাঁস হয়ে গেছে এটা আসলে বের করাটা অসম্ভব। কিন্তু একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে ভিডিও লাস্টে সেটা আসলে হাতে কলমে দেখাই দিব। ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে আর কি জানতে পারবেন যে আপনার তথ্যটা ফাঁস হয়েছে কিনা। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন, যাতে আমার পরবর্তীতে ভিডিওগুলো আসলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। মেইন কথা হচ্ছে যে আমাদের ফেসবুকটা আমাদের কাছে এমন একটা বিষয় হয়ে দাঁড়ায় গেছে যে আমরা যেখানেই যাই সেখানকার একটা সেলফি তুলে আপলোড করে দেই। ফেসবুক মানে আমরা বিপদে পড়লে আল্লাহকে জানানোর আগেই ফেসবুকে জানাই দিই সব কিছু, এভরিথিং। আমাদের লাইফে যা যা হচ্ছে সব ফেসবুকে। একটা ছেলে অথবা মেয়ের তার স্ট্যাটাস দেখলেই বোঝা যায়, তার প্রোফাইলে ঢুকলেই বোঝা যায় যে তার ব্রেকআপ হয়েছে না তার প্রেম রানিং চলতেছে, সে বিয়ে করছে না কি করছে, এভরিথিং। ফেসবুক আমাদের একটা লাইফ হয়ে গেছে। সো আপনারা সতর্ক হয়ে যান। ফেসবুকে এমন কিছু শেয়ার করবেন না, এমন কিছু টপিক শেয়ার করবেন না, বা এমন কিছু ছবি শেয়ার করবেন না, বা এমন কিছু ভিডিও শেয়ার করবেন না যাতে আপনারা সেই তথ্যগুলা যদি ফাঁস হয়ে যায় আপনারা বিপদে পড়ে যান। এমন কিছু করবেন না, কারণ আপনাদের ওই একটা ছবির কারণে অথবা একটা ভিডিওর কারণে বা একটা
এমন কিছু শেয়ার করছেন তার কারণে আপনি এমন একটা বিপদে পড়ে গেলেন যে আপনি ওই বিপদ থেকে উদ্ধার হইতে পারতেছেন না। তো দরকার কি ভাই এরকম করার? সো আপনারা অবশ্যই ফেসবুক ব্যবহার করবেন না কেন? অবশ্যই ব্যবহার করবেন। ফেসবুক ছাড়া তো মানুষ বাঁচবেই না, ফেসবুক ছাড়া তো বাঁচবেই না মানুষ। সো অবশ্যই ফেসবুক ব্যবহার করবেন, তাতে আমার কোনো প্রবলেম নাই। আর আপনারা যদি কোনো কিছু শেয়ার করেন তারপরেও আমার কোনো প্রবলেম নাই। আসলে আমার মনে হইলো যে এই বিষয়টা আসলে সবাইকে জানানো দরকার, তার জন্যই আমি বলতেছি। সো গাইস, চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে লিঙ্কটা ওপেন করব। তো ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম, আমি তো ওয়েবসাইটে ঢুকে আসছি। তো আমি আর একটা নিউ ট্যাব নেই। তো এখানে আপনারা লিঙ্কটা হচ্ছে যে এই যে লিঙ্কটা চলে আসছে haveibeenfound.com। সো আপনারা এটা লিখে সার্চ করবেন। তো এরকম একটা ওয়েবসাইট। তো এখানে উপরে দেওয়া আছে haveibeenfound, আর এখানে আপনার ইমেল বা ফোন নাম্বার যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা আছে আপনারা সেটা দিয়ে এখানে পাউন্ড করলেই আপনার অ্যাকাউন্টটা কোনো কিছু ফাঁস হয়েছে কিনা বা কোনো কিছু লিক হয়েছে কিনা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো আমি আমার অ্যাকাউন্টের ফোন নাম্বারটা দিয়ে দিই। আর যারা ফোন নাম্বার দিয়ে যাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, সো তাদের অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে দিতে হবে। আমাদের দেশের কান্ট্রি কোড হচ্ছে +880, তারপরে 1 থেকে শুরু করে যে নাম্বার আছে সেটা দিতে পারেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই। আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখানে তার ডান পাশে হাতের এখানে পাউন্ড লেখা আছে, আপনারা পাউন্ডে ক্লিক করলে এটা দেখাই দিবে যে আমার আইডিটা আসলে সেভ আছে। আমি আরও কয়েকবার দেখছি। গুড নিউজ, নো ফাউন্ড। সো আপনারা এখান থেকে খুব সহজেই আসলে দেখে নিতে পারেন যে আপনার আইডিটা সেভ আছে না আপনার আইডি কোনো কিছু লিক হয়ে গেছে, এখান থেকে দেখে নিতে পারেন। সো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।